মানুষ যত গুনাহ করুক না কেন আল্লাহ তাআলা যদি চান ক্ষমা করে দিতে পারেন। তার রহমতের দরজা সব সময় খোলা। পবিত্র কোরআনে তিনি ঘোষণা করেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তবে এমন একটি গুনাহ আছে যা আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করেন না। সেই গুনাহের ব্যাপারে তিনি কোরআনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এমনকি বলেছেন, এই গুনাহ যার মধ্যে থাকবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। সেই ভয়ানক গুনাহ কেউ করলে চিরতরে জাহান্নামের যোগ্য হয়ে যাবে। সেই গুনাহটির নাম শিরক, অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বা সমকক্ষ বানানো। এটি এমন একটি অন্যায় যা আল্লাহর একাত্ম বা শ্রেষ্ঠত্বের হস্তক্ষেপ করার শামিল। কোরআনে এরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার করাকে ক্ষমা করবেন। তিনি এর নিচে যা আছে তা ইচ্ছা ক্ষমা করবেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার করে সে মহা পাপী। শিরক কি? শিরক হলো আল্লাহর সত্তা গুণাবলী কার্যকলাপে কাউকে অংশীদার বানানো। কখনো জেনে বা কখনো না জেনে মানুষ এই গুনাহ করে ফেলে। কেউ আল্লাহর বদলে অন্য কিছুর উপর নির্ভর করে, কারোর প্রতি অতিরিক্ত ভয় বা সম্মান দেখিয়ে আল্লাহর অধিকার লঙ্ঘিত হলে তা শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। কোনো ব্যক্তি অজ্ঞতাবশত শিরক করলে সরাসরি তাকে মুশরিক বলা যাবে না। তবে শর্ত হলো, জানতে পারার পর তাকে তওবা করতে হবে। আন্তরিক অনুতাপ তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ বলেন, তবে কি তারা আল্লাহর কাছে তওবা করবে না, তার কাছে ক্ষমা চাইবে না? আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। যদি কেউ জানার পরও শিরকে লিপ্ত থাকে এবং তওবা না করে মৃত্যুবরণ করে, তার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। কোরআনের ভাষায়, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার করে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন এবং তার বাসস্থান জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের অজানা শিরক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিখিয়েছেন। হে আল্লাহ, আমি জেনে শুনে শিরক করার হাত থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং অজান্তে যদি কিছু হয়ে থাকে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে হেফাজত করুন। তাওহীদের উপর দৃঢ়ভাবে অটল রাখুন। অজান্তে কোনো গুনাহ হলে তা জানার সঙ্গে সঙ্গে তওবা করার তৌফিক দান করুন, আমিন। শিরক সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ তাআলা সাধারণত মাফ করবেন না। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার সঙ্গে শিরক করাকে ক্ষমা করবেন না। তবে শিরক ছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। তাই শিরক সম্পর্কে জানতে হবে। আল্লাহর সত্তা ও গুনাহ কোনো কর্মের সঙ্গে অংশীদার সাব্যস্ত করাকে ইসলামী পরিভাষায় শিরক বলা হয়। শিরক ভালোভাবে বোঝার জন্য তাওহীদের শিক্ষা গ্রহণ জরুরি।